গুড মর্নিং। আজকে আমাদের 4th ডে ইন আলমাটি। ব্রাইট সানি ডে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন বাবা মা চলে গেছে, আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। একদিকে ভালো হয়েছে, কালকে বৃষ্টিতে আমাদের কিছু প্ল্যান একটু এদিক ওদিক হয়ে গেছে, একটু ভিজতে হয়েছে ঠিকই, কিন্তু আজকের দিনটা আমরা এনজয় করতে পারছি। মানে গরম ব্যাপারটা একদমই নেই, গরম এখানে থাকেও না, মানে রোদের ভালো তেজ আছে, কিন্তু আজকে বেশ ভালো লাগছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর দেখা যায় ব্রেকফাস্টের পরে কোথায় কি করা যায়। ইচ্ছা আছে এখানে একটা আরবান স্ট্রিট বলে খুব ফেমাস একটা স্ট্রিট রয়েছে, তখন সেখানে যাওয়ার প্ল্যান আপাতত রয়েছে। লাস্ট মোমেন্ট আমাদের শপিং চলছে, আর সব থেকে মজার ব্যাপার এখানে একজন একজন মহিলা ছিল। এখানে 90% রাশিয়ান লোকজনই থাকে, খুব কমই কাজাক লোক থাকে যারা এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনফ্যাক্ট রাশিয়ান। তো একজন রাশিয়ান মহিলার দোকান থেকে আমরা কসমেটিক্স কিনছিলাম নিজেদের জন্য, প্লাস গিফটের জন্য। এগুলো সব কিনেছি, পরে দেখাবো বাড়িতে গিয়ে, কিন্তু যেটা দেখানোর জন্য এখন ভিডিওটা অন করলাম। এত মানে ফ্রেন্ডলি ছিল, শেষে দুটো আমাদেরকে এরকম গিফট করলো। আবার বলছেন নমস্তে, আই লাভ ইউ, খুব ফ্রেন্ডলি, খুব ভালো ছিল। মানে এটা মেমোরি হয়ে থাকবে, এটা হয়তো আমরা ইউজও করবো না, এটা রাখা থাকবে। মানে এটাই সুভেনির, এটাই মেমোরি কাজাকিস্তানের। বেশ মজা লাগলো গিফট পেতে, কার না ভালো। আর শি ইজ ভেরি স্ট্রিট, ভেরি স্ট্রিট। মানে কত কষ্ট করে ও বোঝানোর চেষ্টা করছে, আমরাও ওকে এত কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, স্টিল মানে ওর মতো বোঝানোর চেষ্টা করছে, আমরা আমাদের মতো। মানে এমন না যে গিফট পেয়েছি বলে ভালো লাগলো, মানে সত্যি ভীষণ স্ট্রিট। হ্যাঁ, মানে খুব হেল্পফুল, যা যা বোঝানোর, মানে এইখানে এইভাবে দেখাচ্ছে আমাদের কালার দিয়ে। আমরা সবাই মিলে যাচ্ছি, আমরা এদিকে গেছিলাম, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখন সবারই একটু নর্মাল খাবার দরকার, তাই জন্য আমরা কোনো না করে এখানে যে তন্দুর বলে রেস্টুরেন্ট আছে, খুব ভালো ফুড, ওখানেই যাব। ক্যাব বুক করা হয়ে গেছে। এখন ঠিক প্রপার লাঞ্চ টাইম, মানে 1:30 বাজে আমাদের ইন্ডিয়ান টাইমে। তো খিদে খিদেও পেয়েছে, 2টা বেজে গেছে। হ্যাঁ, ওই 1:30 পরে 2টো বাজে আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হোটেলের নিচে 24x7। আবার ক্লাউডিও করে এসে, তাই জন্য আমরা আগেই যাচ্ছি, না আগে খেয়ে আসি। এর জন্য ওয়েট করছি। ক্যাবটা ইউজুয়ালি মানে আমাদের হোটেলের এন্ট্রেন্স একটা ওইদিক দিয়ে ঢোকা যায়, একটা আবার ওই রাস্তা দিয়ে ঢোকা যায়, কিন্তু ক্যাবগুলো দেখছি এখানে দাঁড়াচ্ছে, মেবি এখানকার লোকেশনটা নিচ্ছে। এটা একটা খুব প্রবলেম, যেহেতু কমিউনিকেশন গ্যাপ এত, যেখানে হচ্ছে প্রবলেম হয় এখানে। পুরোটাই কমিউনিকেশন, মানে নো কমিউনিকেশন, হ্যাঁ, শুধু ইশারাতে চলছে। ওখানে তো ইংলিশ, হিন্দি, হ্যাঁ, এভাবেই চলে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, ক্লোজে দেখা। এখানে গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের খুব ফেভারিট এখানকার আর কি, আমাদের ফেভারিট। চল না ওঠো। ভালো করে পেট ভরে লাঞ্চ করা দরকার। বাবা এটা বসেছে।
আজকের ওয়েদারটা আপাতত বেশ ভালো লাগছে, রোদও নেই আর বেশ ক্লাউডি, তাই জন্য আমরা আউটডোর এখানটা বসলাম। যখন এখানটা কথা বসার কথা ভাবছি সেদিনকে বৃষ্টি হয়েছে, এখন আজকে একদম পারফেক্ট। তাই মাই বললো যে চল বাইরেটাই খাই, ঠিক আছে ভালোই লাগছে। আমরা এখন বাইরেটাই খাচ্ছি, এরা মানে ভিতরেই সেট করেছিল, তো সব আবার আউটডোর সেট। শেষের পথে যাই হোক, এটাও আনন্দ, আবার আমার দেশে নিজের দেশে ফিরে যাচ্ছি। হ্যাঁ সেটাই। শেষ দিন মানে কতক্ষণে বাড়ি যাবো, বাড়ির খাবার, বাড়ির ডাল ভাত, কাতলা মাছের ঝোল, আলু সিদ্ধ ঘি, এর তুলনা হবে না। যতই তুমি এখন যদি এখানে পেতাম, যতই তুমি 5 স্টারে খাও আর খাও, বিদেশে খাও। বাবা এখানকার খাবার কেমন লাগলো? আমি খুব একটা খারাপ লাগে, আমি সবই খেলাম। তুমি তো সত্যি ভালো খাও দেখি সব জায়গায়। ফৌ খায়, হ্যাঁ বাবা ফৌ খায় না, তোরা সুশিটা খেতে পারবি না। হ্যাঁ ভেবেছিলাম মানে যাবো, পবিত্রতা না আমার সকালবেলা এত খিদে পায়, মানে যা পাও তাই খেয়ে না। আমাদের নুডলস আর বামার থালি। এই নুডলসটা ভালো না রে, কত রকম ডিপ দিয়েছে এখানে। আমরা আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি ফেমাস আরবাত স্ট্রিটে। বাবা মা প্রথম দিনই ঘোরা হয়ে গেছিলো, আমরা একসাথেই গেছিলাম। এখন আমি আরও যাচ্ছি, বাবা মা লাঞ্চ করে হোটেলে এখন একটু রেস্ট নিচ্ছে, বললো যে তোরাই ঘুরে আয়, আমরা একটু যাই দেখি। আমাদের লাঞ্চ শেষ করে বাবা মা কি করবো, রুমে বসে থেকে তখন লাভ নেই, ভাবলাম টাইম আছে যখন একটু ঘুরেই নিই। আর আরবাত স্ট্রিটটা যথেষ্ট হ্যাপনিং জায়গা। হ্যাঁ আরবাত স্ট্রিট কিন্তু খুব ফেমাস, মানে সব টুরিস্টরাই যায় এখানে। ভালো জায়গাটা, মানে রাস্তা, অনেক শপিং এর অপশন আছে, পুরোটাই টুরিস্টিক, মানে কোনো জিনিসে হাত দিতে পারবে না। আমরা চলে এসেছি এখন বাট স্ট্রিটে। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. আজকে ভালো করে বুঝতে পারছি বল। অনেক স্টোর রয়েছে। এখন নিজেদের মতো ঘোরাঘুরি করছি। এখন ওয়েদারটা খুব ভালো, একদমই রোদ নেই, আর আবার অনেকটা বিকাল হয়েও এসছে।
তো এখন আমরা কিছু কিছু এখানে গিফট মার্কেট, ছোটো ছোটো সুভেনিয়ার শপ সেরকম আছে, প্রচুর আছে। তো আমরা এখন ওইটা একটা দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে দেখে। তো আমরা পড়তে পারছি না যেরকম কিছু লেখা আছে। মার্কেট মেন শপ না, এটাই আমরা গেলাম না, এটা হচ্ছে মেন, তারপর মেন জুয়েলারি, তাই জন্য আমরা ভেবেছিলাম, তারপর দেখলাম যে না, তখন আমরা স্টোরটা জাস্ট দেখো, ইয়ারিংসের স্টোর। এই আরবার্ট স্ট্রিট খুব ভালো মতো ঘোরা হয়ে গেছে। এখানে কিছু ফটো তুলছিলাম আর আইসক্রিম খেলো, ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল। তো এগুলো করা হয়ে গেছে। আমাদের ওখানকার ওই সফট টি যেরকম হয় ওরকমটাই, কিন্তু মানে হ্যাঁ কেমন একটা ফেনা ফেনা টাইপের, মানে খুব ভালো খেতে। মরিশাসে যেরকম ছিল সেটা ব্যাপক ছিল। তো এখন আমাদের এই পার্টটা একবার হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি মেগা আলমাহাটা মল, যেখানে আমরা সেকেন্ডে মনে গেছিলাম। সেকেন্ডে গেছিলাম, সেকেন্ডে গেছিলাম, সব ভুলে গেছে। তো ওখানে একবার গেছিলাম, তো আবার যাচ্ছি। আবার মানে একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে, এখন আমরা আবার যাচ্ছি। আমরা চলে এসেছি মলটাতে, আবার আমাদের কিছু শপিং বাকি ছিল সেগুলো আবার করার জন্য। হ্যাঁ, তো সেগুলো ঠিকঠাক আবার কিছু কিনবো, তাই জন্য আবার চলে এসেছি। এই শপিং কমপ্লিট, নেওয়া হয়েছে তো আমাদের। ইয়েস, এখানে আছে, এই জন্য বড় ব্যাগ নিয়ে এসেছি। হ্যাঁ, প্যাকেটটা কি সুন্দর না, লোকাল প্রিন্ট। হ্যাঁ, সুন্দর দিয়েছে প্যাকেটটা। আবার আমরা ক্যাবের ওয়েট করছি, এখন হোটেলের দিকে যাব, চলে আসবে। হ্যাঁ, নো নো নো, অনলি ইংলিশ, ছোট ছোট অল্প অল্প। ওই তো আমাদের ওরকম অবস্থা, কাজাক নো আন্ডারস্ট্যান্ড। এখানে এরকমই, এইভাবেই আমরা কথা বলছি। হ্যাঁ, Kazakhstan, Almaty. হ্যাঁ, Учитесь? টুরিস্ট ভাই। তোমরা জাস্ট মানে দেখো কতটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তাই জন্য এটা ভিডিও করছি। Как Казахстан, как? নাইস, গুড গুড। But language? No English, very poor communication. একটা লোকাল আইসক্রিম নিয়ে এসেছি, জানি না কিরম হবে, খেয়ে দেখি। ভালো রে, এটা আইসক্রিম কম বিস্কিট বেশি মনে হচ্ছে না? ভিতরটা পুরো আইসক্রিম, বাইরেটা এরকম ক্রাঞ্চি। এটা একটা খেলে তো পেট ভরে যাবে। তাই তো দেখছি, ভিতরটা পুরো
হোয়াইট এগুলো ভ্যানিলা। খেলি কেন? ভাবলাম যে না, চা খাবো। এটা একটা নিয়ে এসছি আমরা। সত্যি এটা একটা করে পেট ভরে যাবে। এটা আরেকটা আইসক্রিম কেনা হয়েছে, এটা সাইজটা দেখ। খালি আইসক্রিম খেয়ে গেছে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised. সব রকম ফর্মালিটিস ডান, লাইক সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন। এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য, বাড়ি ফেরার পালা। আমাদের ট্রিপ খুব ভালো মতো হয়েছে। এখন রীতিমতো জাগা নিচ্ছে, এবার একটা টায়ার্ডনেস কাজ করছে, কিন্তু এখনই চাইছি না যে টায়ার্ডনেসটা কাজ করুক, কেন এখন সবই শুরু। এখান থেকে আমাদের দিল্লিতে আমাদের একটা লং ওয়েটিং, তারপরে দিল্লি থেকে ব্যাক টু কলকাতা। বাট কিছু করার নেই। আর তার মধ্যে যা ওয়েদার এখন, তারপরে যদি ফ্লাইট রাইট টাইমে হয় তো খুব ভালো, আর না হলে তো ব্যাস হয়ে গেল। তার জন্য এখনো মানে এনার্জিটা আমরা চাইছি যে একটু ধরে রাখতে। এখন এয়ারপোর্টে এদিক ওদিক দেখছি যদি কিছু খাবার দাবার, কিছু ফ্লাইটে খাবার দেবে। আর এখানে কোথাও মানে জলের ব্যাপার নেই, মানে লাইক আমাদের ওখানে যেরকম জল অ্যাক্সেস থাকে ওয়াশরুমের পাশে, কিন্তু এখানে দেখলাম যে কোনো জল নেই। তো আমরা দুটো জল কিনতে হয়েছে আমাদের। প্লাস এখন ভাবছি যে কিছু একটা কফি হোক বা জুস হোক কিছু একটা কিনবো, কারণ এখনও 2 ঘন্টা মতো বসে থাকতে হবে। ওই কোস্টা কফি থেকেই কিনবো। তো এখানে হ্যাঁ বেশি কিছু নেই। তো আমরা ওই কোস্টা কফি আছে, ওখান থেকে ভাবছি যে টুকটাক যেটা মানে লাগবে বেশি কিছু কিনে নেব। বাবা মা ওই দিকটায় বসে আছে, আমি আরও এখানে বসে ডিউটি ফ্রিগুলো দেখছিলাম, ভালো লাগে দেখতে। টাইমও খুব ভালো। হ্যাঁ, সব রকম পারফিউম এক্সপেরিমেন্ট করে নেওয়া যায় ফ্রি অফ কস্ট, সেসবই করছি আর কি। কিছুভাবে তো টাইম কিল করতে হবে। যাই হোক, আর আলমাটি সিরিজের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই জানাবে। সবকটা ভিডিও আর তার থেকে বড় কথা এটা খুব স্পেশাল, কেন লাস্ট যে ভিডিওটা আমরা কলকাতা থেকে আসার আগে করেছিলাম যে ইউটিউব ইনকাম নিয়ে, ফার্স্ট পেমেন্ট নিয়ে, চ্যানেল মনিটাইজড কিনা, অনেকে যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো এক্সপেন্স বলতে পারো একদম। তো সেই ভিডিওগুলো মানে অ্যাকচুয়ালি এই ভিডিও, আর তোমরাও যেহেতু ইউটিউব ফ্যামিলির সবাই, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর জায়গাটা কিরকম লাগলো, আমাদের ব্লগগুলো কিরকম লাগলো, সব কিছু কমেন্ট করবে। তো কি আর শপিং শেষ হবে না রে ভাই। ডান কাজাকিস্তানের শপিং কি ফাইনালি? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক তো করবেই, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটা দিয়ে রেখো যাতে কোনো ভিডিও এলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। আর এই আলমাটি সিরিজের এই ভিডিওগুলো আমরা এখানেই এন্ড করছি। বাড়ি ফেরার পালা, আবার তোমাদের সাথে নতুন কলকাতায় খুব শীঘ্রই দেখা হবে, নতুন ফ্রেশ ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা।